মা আমি বলি কি আপনি চিন্তা করবেন না, ছোট ঠাকুরপোর কিচ্ছু হবে না মা। সব জানি কিচ্ছু হবে না মা। না মা, দিদিভাই ঠিক কথাই বলেছে, ঠাকুরপোর কিচ্ছু হবে না। আসলে ঠাকুরপোর তো খুব জেদ, ওই জন্য ফোনটা বন্ধ করে রেখেছে। সময় খালি বড় বড় কথা আর কোনো ক্ষমতা তো নেই। আমার ছেলেটা যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তখন থেকে আটকে রাখতে পারোনি। কেমন বৌদি তোমরা? আমরা কি করবো? ঠাকুরপো যখন বেরিয়ে গেল তখন আমি আর দিদিভাই তো ওখানে ছিলাম না। সারাক্ষণ শুধু মুখে মুখে কথা বলে, অশিক্ষিত গাঁইয়াগুলো। ও জামাই, ও জামাই কিছু করো, যাও একটা কিছু করো। হ্যাঁ মম, আমি চেষ্টা করছি, আমি খুব চেষ্টা করছি, যে করেই হোক নীলকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমি মম, চেষ্টা করছি। 7 দিনের মধ্যে আমি আমার ছেলের বিয়ে দেবো। ম্যাডাম আমার খাতা রিভিউ ফর্ম চাই। তুমি ফাইনাল পরীক্ষার খাতা রিভিউ করতে চাও? ইয়েস ম্যাডাম, এক্ষুনি আমাকে এক্ষুনি ফর্ম দিন। কেন? তুমি তোমার পরীক্ষায় পাওয়া নাম্বারে খুশি নও? না ম্যাডাম, আমাকে এক্ষুনি ফর্ম দিন। তোমার কি মনে হচ্ছে যে তোমার নাম্বার আরো বাড়বে? না তো। মানে? চক্রান্ত। ইয়েস ম্যাডাম, চক্রান্ত করে আমাকে পাস করে দেওয়া হয়েছে। আমি ম্যাডাম ফেল করতে চাই, আমাকে ফর্ম দিন, রিভিউ ফর্ম দিন। তুমি কি বলছো? তোমার কথার কোনো মানেই তো আমি বুঝতে পারছি না। ম্যাডাম আমি ফেল করতে চাই, রিভিউ ফর্ম নিয়ে আমি খাতা রিভিউ করে খাতা থেকে নাম্বার কমাতে চাই, আর ফেল করে আরো কিছু বছর এই কলেজে পড়তে চাই। ব্যাস, দিন আমাকে ফর্মটা দিন। বুঝেছি, এখন এই কলেজে আবার পড়াশুনো করে আমাকে জ্বালাতে চাও, এই নতুন ম্যামের থেকে প্রতিশোধ নিতে চাও। সত্যি নীলদা, তুমি এখনো সেই ছেলে মানুষই রয়ে গেছো। তুমি যেটা করতে চাইছো সেটা একটা অদ্ভুত কাজ। আমাদের কলেজ ম্যানেজমেন্টে এরকম কোনো নিয়ম আছে বলে আমি জানি না। আর আমাদের কেন, আমি যতদূর জানি পৃথিবীর কোনো কলেজেই এরকম ধরনের কোনো নিয়ম নেই। ওসব কিছু জানি না ম্যাডাম, আমি ফেল করব, নম্বর কমাবো, ব্যাস আপনি রিভিউ ফর্মটা দিন। ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলে, কোর টিমের সঙ্গে কথা না বলে আমি এরকম ধরনের কোনো ফর্ম তোমায় দিতে পারবো না। ফর্ম আমার চাই ম্যাডাম, ফর্ম না দেন তাহলে আমি না হলে আন্দোলনের পথে হাঁটব, অনশন করব, আন্দোলন করবো, কিন্তু ফেল আমি করবো ম্যাডাম, বলে দিলাম। ব্যাস। অদ্ভুত আন্দোলনের এজেন্ডা। ম্যাম আসবো? কে? শিমুল? হ্যাঁ ম্যাম। তুমি হঠাৎ এরকম সাজে? বলছি ম্যাম, সবটা বলছি। আমার ছেলে আমার কথা শুনবে, বিয়েতে ঠিক রাজি হয়ে যাবে। আগে বিয়ে দিয়ে ছেলের ভাড়াটা কাটিয়ে নেবো, তারপর আমি আমার নীলকে সিনেমার হিরো বানাবোই। ডোন্ট ওয়ারি মম, সিনেমার হিরো তো আমার ভাইয়াই হবে। কিন্তু তার আগে তো নীলের ভাড়া কাটাতে হবে। মানে 7 দিনের মধ্যে বিয়ে করা তো সহজ নয়। 7 দিনের মধ্যে মেয়ে খুঁজতে হবে, কি করে পাওয়া হবে মেয়ে জোগাড় হবে, ঠিক পাবো আমি। ভাত ছড়ালে কাকের অভাব হবে না, বুঝেছ? ও জামাই, আমি ঠিক কথা বলেছি না বাবা? হ্যাঁ মম, একদম নিশ্চয়ই আপনি তো ঠিক কথাই বলেছেন। মম বলছিলাম কি, আপনি যদি আদেশ করেন তাহলে আমি আর আপনার মেয়ে আজ থেকেই না হয় নীলের জন্য পাত্রী খোঁজ করা শুরু করে দেবো। একদম। হ্যাঁ মম, জানি তো বাবা, তোমরা দুজন ছাড়া আর কারোর ওপর তো আমি ভরসা রাখতে পারি না। তোমরা দুজনই তো আমার সব। দেবই দেব, 7 দিনের মধ্যে আমি আমার ছেলের বিয়ে দেবই দেব। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কেউ যদি ওকে কোনো রকম উস্কানি দেয় তার পিত্তি আমি একেবারে গেলে নেবো। আমার নামও শান্তিপ্রিয়া সেন, সেটা যেন সবাই মাথায় রাখে। বড় বউ, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? হ্যাঁ,
এবার তুমিও টের পাবে এই সরলা আসলে কতটা জটিলা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। রিভিউ ফর্ম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। নীলদাকে ফেল করাতে হবে, করাতে হবে, করাতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। রিভিউ ফর্ম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। নীলদাকে ফেল করাতে হবে, করাতে হবে। দেখেছো কাণ্ড? আমাদের দাবি মানতে হবে। আন্দোলনের এরকম একটা অদ্ভুত কারণ আমি আমার চাকরি জীবনে কখনো দেখিনি, শুনিও নি। নীলদাকে কলেজে পড়তে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ম্যাম, মানতে হবে, মানতে হবে। আপনি রিভিউ করতে দিয়েই দেখুন না। কি বলছো শিমুল? নম্বর কমানোর জন্য কেউ কখনো খাতা রিভিউ করে? আপনি প্রথম থেকেই কেন ভাবছেন নাম্বার কমবে? নাম্বার বাড়তেও তো পারে। নীল সেনের নম্বর বাড়বে? আপনি রিভিউ করতে দিন না। আমি আপনাকে কথা দিচ্ছি, নীল সেনকে আমি এই কলেজে থাকতে দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। রিভিউ ফর্ম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তুমি পারবে নীল সেনের কলেজে আসা বন্ধ করতে? আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাম। গুরুকে রিভিউ ফর্ম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। গুরুকে কলেজে থাকতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। রিভিউ ফর্ম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দেব, রিভিউ ফর্ম দেব। নীল, তুমি আমার ক্যাবিনে এসো। সত্যি সত্যি যা আবার চোখ বুঝলেন। উফ, এই টেনশন যে আর নিতে পারছি না। বলছিলাম যে কুষ্টিতে কোনো গোলমাল আছে নাকি? চাটুর্জি মশাই, আরে ও কুষ্টিতে কোনো দোষ নেই তো? নীল আর শিমুলের কুষ্টি মেলেনি? কি বলছেন? প্রশ্নই ওঠে না। আপনি হলেন রত্নগর্ভা, আর ওদের কুষ্টি মিলবে না? নীল আর শিমুল দুটিতে হচ্ছে রাজ্যটক। রাজ্যটক? নীল আর শিমুলের বিয়েটা যদি একবার হয়ে যায় তাহলে কোনো শক্তি ওদের আলাদা করতে পারবে না। পারবে না, পারবে না। রাজ্যটক, রাজ্যটক। আমি কি বলেছিলাম? আমি কি বলেছিলাম? এমনি এমনি আমি নীল আর শিমুলের বিয়ে ঠিক করেছি? না না। কেন? আপনি কিচ্ছু ঠিক করেননি। পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো সবই ওপরওয়ালা ওপর থেকে ঠিক করেই নিচে পাঠান। নীল আর শিমুল মায়ের ব্যাপারটাও ঠিক তাই। ঠিক ঠিক ঠিক। মূর্খ মূর্খ আমি, নিজে অহং প্রকাশ করছি। আমি ঠিক করেছি। আমিটাকে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। বিয়ে হবে কেল্লা পথে, বিয়ে হবে ঈশ্বরের মধ্যে। আর ডায়াবেটিস চলে যায়, মিষ্টি আমি খাবোই খাবো। দাদা, দাদা, না না না, কোনো কথা শুনবো না। এই না না না, ধর ধর বোন ধর। আচ্ছা ধরছি, আমি ধরে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি দাদা। এই বড় আনন্দ হচ্ছে, আমার বড় আনন্দ হচ্ছে। আচ্ছা, কিন্তু এটা কি হলো? আন্দোলনটা তো ঠিক করে হলোই না। আমি ভেবেছিলাম এই ছুতোয় বেশ কয়েকটা দিন ক্লাস বাঙ্ক করা যাবে।